হ্যালো বন্ধুরা, হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি নিয়ে চলে এসেছি আজকের জন্যে চক্রবৃদ্ধি সুদের সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান হবে সেটা শেখাবো। আরও তোমাদের খুবই টেনশন হচ্ছে সামনে মাধ্যমিক পরীক্ষা, কি পড়বে না পড়বে। আজকে তোমাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। কতটা আসবে বেশিরভাগটাই আশা করি এসে যাবে, আর এই অঙ্কগুলো প্র্যাকটিস কর, না আসলে এগুলো অন্য আসলেও তোমরা করে দিবে আশা করি। আসা যাক আমার অঙ্কগুলো দেখাচ্ছি। যে কোষে দেখি 6.1, 1, 2, 3 এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। তারপরেরটা 6এরটা আছে, তারপর 10এরটা তোমার খুব ইম্পর্টেন্ট আছে, 14টা আছে, 16টা আছে, 18টা আছে, 21এরটা আছে, 23এরটা আছে, 25এরটা আছে। দেখা যাক একটা অঙ্ক করে কোষে দেখি 6.1। অঙ্কটা আগে পড়ে নিই। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে দেখি। এখানে যেমন সমূল চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি লিখে নিই। দেখি সমূল চক্রবৃদ্ধি সুদের সমূল চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেটের উপরে এন, তাই তো। এরপরে এখানে কি চেয়েছে, যে পি আমরা জানি পি সমান কি, পি সমান পি ফর প্রিন্সিপাল ভ্যালু, তাই তো, মানে আসল টাকা। আর আর সমান কি, রেট অফ ইন্টারেস্ট, তাই তো। আর এন সমান কি, টাইম। তাহলে এখানে পি এমনি অঙ্কে কি, পি সমান কত, পি সমান 5,000, আর সমান 8.5, এন সমান 2। তাহলে পি এর জায়গায় কত লিখবো, পি এর জায়গায় লিখবো 5,000 1 প্লাস আর এর জায়গায় কত করবো 8.5 প্লাস 10/2, ঠিক আছে। এরপর আমরা ক্যালকুলেশনটা করে নেব। কত সহজ পদ্ধতি বলুন, খুবই সহজ নয়, এই সূত্রে শুধু জাস্ট ফেলে দেবো। 5,000 ইন্টু 1 প্লাস 8.5 এই দশমিকটা তুলে দেবো, একটা শূন্য, সেই জন্য 10 বসবে। আর এই উপরে এটা কত হবে, 1000, তাই তো। 1000 আর এটা যোগ করে কত হবে, 1000 একে 1000। যদি না বুঝতে পারো আর একটা স্টেপ করে দিচ্ছি। দেখুন 5,000 লসাগু হবে 1000 প্লাস 85, তাই তো। কেন এর নিচে কিছু নেই, হয়েছে 1000, তারপরে বুঝতে পেরেছো। এখানে ক্যালকুলেশনটা নিয়ে যায় 2, এটা স্কোয়ার হয়ে গেল, তার মানে এটা দুবার লিখে দিতে হবে। এটা যোগ করলে 1085 হবে। 5,000 ইন্টু 1085 বাই 1000 ইন্টু 1085, 1000 কাটাকাটি করে ফেলবো। এই 3টে শূন্য কেটে দিলাম, তাই তো, এই 3টে শূন্য কেটে গেল। 5-এ একটা ঝামেলা শেষ করে দিচ্ছি। 5 গুণে 100, ব্যাস 5 গুণে 100, এটা কত হবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 17 85, 217, এটা হবে কত 200। এই দেখো এটা কেটে দিলাম, 4 5-এ 20, আর একবার কেটে দেবো, 5 8-তে 40, 217। 217 গুণ করে নেবো, দিয়ে 8 দিয়ে ভাগ করবো, তাই তো। 17 ইন্টু 217, 7 7-এ 49, 7 1-এ 7, 7 4-এ কত 11, 7 দুগুণে 14, 15, 7 1 2, আরেকবার গুণ করে দিতে হবে। 7 দুগুণে 14, 2 1-এ 2, 3, 2 দুগুণে 4, তাই তো। যোগফল কত হবে, 9 7 8, 4 3-এ 5, 5 5-এ 10, 10, 3 2-এ 5 6,
এই 4 আর একবার যোগটা দেখে নি 9 7 একে 8 4 একে 5 5 5 10 4700। এরপরে দেখা যাক 8 দিয়ে গুণ করব 5 8 40 6 8 40 7 8 5 8 40 6 8 48 হবে না তাই তো তাহলে কত হবে 40 70 7 8 56 8 8 64 তাহলে 8 8 64 4 9 দশমিক 6 8 48 6 8 48 তাই তো 8 দুগুণে 8 একে 8 2 8 দুগুণে 16 5 8 40 দেখছো 5886 উত্তরটা আমরা একবার দেখে নেব